হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো চলে এসেছি রোজকার যে ডিউটি আমার, সেই ডিউটি পালন করতে। তো আজকে একটু বাসনটা বেশি হয়েছে, কালকে একটু বাসনটা কম ছিল, আজকে অনেকগুলোই বেশি। তো জল ছিল না একটুও, তাই আমি সব মোটরটা চালিয়ে আমি জলগুলো তুলে নিচ্ছি বালতিতে। আর আমাদের তো ট্যাঙ্কি বসানো নেই, আমাদের বালতিতে করেই জল তুলতে হয়। বালতিতে জল তুলে রেখে তারপরে কাজগুলো করতে হয়। আবার শেষ হয়ে গেলে আবার জল চালিয়ে মোটর চালিয়ে আবার জল তুলতে হয়। তো আর আমার এই যে রান্নাঘরের এই সাইডটাতে একটু কেমন যেন একটু কালি কালি টাইপের হয়ে গেছে। প্রত্যেক দিনই ধোয়া হয়, প্রত্যেকদিন না ধুলে এই জায়গাটা হাঁটা যায় না, কেমন একটা ধুলো ধুলো ভাব, ভালো লাগে না আমার। পরিষ্কার থাকলে এখানে পা দিতেও ভালো লাগে, আরাম লাগে। আর এই জায়গাটা যেহেতু জামা কাপড়গুলো মেলা হয়, তারটা টানানো আছে, জামা কাপড়গুলো মেলা হয়, সেই জন্য এই জায়গাটা একটু পরিষ্কারই রাখতে হয়। জামা কাপড় এখান দিয়ে আমি কেচে কেচে মেলে দিই। আর এইটুকু জায়গাটা হচ্ছে প্লাস্টার করা, ওই জন্য এটা ধুয়ে দিলেও ভালো লাগে দেখতে, চকচক হয়ে যায়, একদম ঝাঁকানাকা হয়ে যায়। তো যাই হোক, আমার এই জায়গাটা ধোয়া হয়ে গেল। আর সকালবেলা কাজ তো কোনো হিসাব থাকে না সকালের কাজের, সকালের অনেক কাজ থাকে, এটা সেটা করতে করতে কাজ 10টা কখন বেজে যায় নিজেও জানি না। তো যাই হোক, আমার এই জায়গাটা ধোয়া কমপ্লিট হয়েও গেছে। তো চলো এবার এই জামা কাপড়গুলো, কালকে যে কেচে দিয়েছিলাম কিছু জামা কাপড়, সেই জামা কাপড়গুলো যেন তো শুকায়নি যেন কালকে, তো সেগুলো এখন একটু এই তারটাতে দেব। এবার ওই যে তারটাতে দেয়া ছিল, ওই তারটা সেই রান্নাঘরের চালার নিচে, তো এখানে সেরকম সকালে রোদটা পায় না, তাই ভাবলাম যে তারের ওপরে দিয়ে দিই সবগুলো। আর বেশি আছে সব ছেলেরই, কালকে কাছাকাছি সব ছেলেরই করেছি, আজকেও কিছু কাছাকাছি করতে হবে। তো আজকে শুধু বিছানার চাদর আছে দুটো, আর বালিশের কভারগুলো কাচবো। যেহেতু রোদ উঠেছে, রোদ যদি না উঠতো তাহলে আর কাছাকাছিতে হাত দিতাম না, যেহেতু রোদ উঠেছে তাই আর থাকতে পারলাম না। তাই ভাবলাম যে রোদ যখন উঠেছে তাহলে কাছাকাছিগুলো করেই নিই, ওই জন্য ওগুলো জড়ো করে রেখেছি। তার মধ্যে বাসন ধুতে এসেছি, বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধোয়া হয়ে গেলেই জামা কাপড়গুলো কেচে চান করে নেবো। তো আজকে আমি অনেক সকাল সকালে একটু কাজে হাত দিয়েছি, মনে হচ্ছে 12টা 1টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর কখনো কখনো লেট হয়, মানে সেই দিন হয়তো ভালো লাগলো না, বসে থাকলাম, আনমনে হয়ে বসে থাকলাম, কাজে হাত দিলাম লেট করে, এই হয়। আর আজকে আমি কি করেছি জানো? আজকে আমি করেছি চা খেয়ে তারপরে একদম ফাইনালি সব বার করে নিয়ে এসেছি। আর কোনো দিন হয়তো কি করি যে চাটা বাসনটা ধুয়ে নিই তারপরে চাটা পরে খাই, কিন্তু না, আজকে আমি কি করেছি, আজকে আমি করেছি চা আগে খেয়ে নিয়েছি, তারপরে কাজগুলোতে হাত দিয়েছি। তার কারণ হচ্ছে চা না খেলে অনেকটা লেট হয়ে যায়, আমি ভাবলাম যে না, চা খেয়ে তারপরে কাজগুলো করি। ছেলে চলে মানে আসবে তার আগে আমার আজকে চা খাওয়া হয়ে গেছে। ছেলে আসে প্রত্যেকদিন, তারপরে চা খাই, কিন্তু আজকে ছেলে এসে বলবে মা তোমার চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তারপরে বাসনগুলো বার করে নিয়ে এই যে ধুতে লেগেছি, ধোয়া কমপ্লিট, মানে মাজা হয়ে গেছে আমার, ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, একদমই কোনো চিন্তা নেই। তো বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এগুলো হচ্ছেই আমাদের একদম কি বলবো, ডিউটি তো ডিউটি। আর আমার যে ডিউটি আমি প্রত্যেকদিন পালন করি, সেই ডিউটি তোমাদের মানে তোমাদের সেই সঙ্গে শেয়ার করি আর গল্প করি। তো আমার যে কাজ আমি সেই কাজই করি, আর যে কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই, মনটাও ভালো হয়ে যায়, সব কিছুই একদম ঠিকঠাক হয়ে যায়। তো ঠিক আছে, চলো, বাসনও আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি চলে এসেছি এই জায়গাটা একটু ঝাড় দেবো। এই জায়গাটা প্রত্যেকটা দিন আমাকে ঝাড় দিতে হয়। আর আম গাছের পাতা বুঝতেই পারছো, প্রত্যেক দিন পাতা পড়তেই থাকে, অনেকগুলো পাতা জড়ো হয়েছে, ওই দেখো কোথায় জড়ো করেছি, দেখেছো? ওই জায়গাটা জড়ো করে রেখে দিয়েছি সবগুলো পাতা। আর এই দিকেও আছে। আর গাছের নিচে বসে থাকার, গাছের নিচে মানে কাজ করা যে কি মজা সেটা কি বলবো, ঘরে থাকলেও অতটা মজা লাগে না। আমি গাছের নিচে বসে, গাছের নিচে কথা বলে, গাছের নিচে ভিডিও করে, গাছের নিচে মন খুলে আমি বসে থাকতে পারি। এই গাছতলাটা আছে বলে অনেকটাই রেহাই আমার। সত্যি কথা বলতে আমাদের ঘরে যেই হারে গরম লাগে, সেই হারে এই যে আমি কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এই আম গাছ কাঁঠাল গাছকে নিয়েই আমি সারাদিন আমার হয়তো কেটে যায়, এখানে বসে থাকি যে ওদের সাথেই কথা বলি।
ওদের সাথে গল্প করতে করতে আমার ওদের কাছে বসে থাকতে থাকতে সত্যি এখন আমার আটকা জায়গায় আমার একদমই ভালো লাগে না। আর আমার মায়ের বাড়ি তো একদমই সেই কি বলবো আটকাই জায়গাও ধরতে গেলে। তো সেইখানে তো ঘরের থেকে বেরোলে কোনো গাছপালা নেই, তো সেইখানে মানে আটকাই মনে হয়। আমার খোলামেলা জায়গায় থাকতে 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 একটা অভ্যাসও অন্যরকম হয়ে গেছে, ওই জন্য আটকা জায়গায় এখন আমার আর ভালো লাগে না। মনে হয় যে আমার দমটা হয়তো বন্ধ হয়ে আসছে, এরকম ব্যাপার। দেখেছো কতগুলো পাতা পড়েছে, এই পাতাগুলো কম পাতা বলো, এগুলো সব কাঁঠাল গাছের পাতা, আম গাছের পাতা। আর নারকেল গাছটাও দেখছি আস্তে আস্তে অনেক বড় হয়ে উঠেছে। নারকেল গাছটা লাগিয়ে দিয়ে গিয়েছিল আমার একটা কাকা শ্বশুর। সত্যি করে কাকা শ্বশুরদের বাড়িতে অনেক নারকেল গাছ। তো আমি একবার বেড়াতে গেছিলাম, নিয়ে সেই কাকা শ্বশুর বাড়িতে নারকেল গাছ দেখে আমি বললাম যে আমাকে একটা কাকা লাগিয়ে দিয়ে আসবেন। তো বললো হ্যাঁ ঠিক আছে, আমি যদি যাই তো লাগিয়ে, কাকা না সরি ভুল বললাম, মেসো। তো সেই বললো ঠিক আছে লাগিয়ে দিয়ে যাবো। সেই এই নারকেল গাছটা লাগিয়ে দিয়ে গেছিলো, মোটামুটি 3টে ছিল, 3টের মধ্যে একটা বেঁচেছে আর 2টো ভেঙে পড়ে গেছে, গাছটা নষ্ট হয়ে গেছে, বুঝেছো। তো ঠিক আছে চলো, আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন আমি বিছানার কাছে চলে এসেছি। আমি তোমাদের বললাম না বিছানার চাদরটা যে কাচবো, দুটোই কাচবো, বারান্দারটাও কাচবো আর হচ্ছে ঘরেরটাও কাচবো। বিছানার চাদর পাল্টাতেই হবে, না পাল্টালে হবে না। অনেকদিন এবার লং টাইম হয়ে গেল বিছানার চাদরটা পেতে রেখেছিলাম, লং টাইম। তো বিশেষ করে বাড়িতে ছিলাম না অনেক কদিনই, মাঝে মধ্যে থাকতাম মাঝে মধ্যে থাকতাম না, মায়ের কাছে চলে যেতাম। তো তো তার জন্য পাল্টানো হয়নি। তো এখন আমাকে পাল্টাতে হচ্ছে। বিছানার চাদরটাতে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রাখলাম কোথায় রাখলাম। আমার আবার একটা জিনিস খুব খারাপ জানো তো, আমি একটা জিনিস এক জায়গায় রাখলে সেই জিনিসটাকে আমি আর খুঁজে কোথাও পাই না। আর পাবো কিভাবে, এক জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজি, ওই জন্য পাই না। কিন্তু সেই মুহূর্তে যেন মনেই পড়ে না যে কোথায় রাখি কোথায় রেখেছি, সেই মুহূর্তে কোনো রকম করেই মনে পড়ে না, ব্যাস মনে পড়ে না, কি করব, মনে পড়ে গেল এক জায়গায় রেখেছি, বার করে নিয়ে চলে এলাম, বুঝলে। তো ঠিক আছে, তো এই দেখো আমার সব কসমেটিক, এগুলো আমার প্রত্যেক দিন ইউজ করতে লাগে, তার জন্য আমি খাটেই রেখে দিই, খাটের থেকে সরাই না। আমি যেখানে ঘুমাই সেইখানেই সাইডেই রেখে দিই, জানি আমার এগুলো সকাল বিকাল দুপুর রাত্রে সব সময়তেই লাগে ইউজ করতে, তার জন্য ওদেরকে আমার কাছেই রেখে দিয়েছি। তো যেই জিনিসগুলো হয়তো আমার কাছে থাকা, সেই জিনিসগুলো আমার কাছেই রেখে দিই চট করে, সেইগুলো আমি হাতছাড়া করি না। কেন, আমার পছন্দের জিনিস, সত্যি করে আমার পছন্দের জিনিস আমার কাছে রাখি। তো এই হচ্ছে ব্যাপার। বিছানাটা আমার ঝাড়া হয়ে গেল, এবার বিছানার চাদরটা আমি সুন্দর করে পেতে নেবো। আর এই বিছানার চাদর এরকম আরেকটা আছে, ওইটা বারান্দায় মানে দেবো। এগুলো সব সুতির চাদর, আর আগে যেটা পাতা ছিল সেটাও ভালো, সেটাও খুব সুন্দর সুতিরই মধ্যে, কিন্তু ওইটার কোয়ালিটিটা একটু আলাদা। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো আলনায় আমি কোনো জামা কাপড় রাখতে পারি না, যেন আলনাটা দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা, আলনায় আমি কোনো জামা কাপড় রাখতে পারি না, একটু ধুলো ধুলো পড়ে তার জন্য। আর আলনায় আমি কোনো জামা কাপড় রাখলে আমি সেগুলো পরতেও পারি না, আমার একটু খুঁতখুঁতে মানে টাইপের আছে, যে যদি কিছু ধুলো পড়ে কিংবা বাইরে যদি কোনো জিনিস থাকে, কিংবা আলনাতে আমি রেখে দিলাম 2 দিন 3 দিন হয়ে গেল, সেই জামাটা ওইখানেই আছে, সেই জিনিসটা আমি কখনোই পরতে পারি না। কেন জানো, সঙ্গে সঙ্গে পরলে পরে যদি বাই চান্স ওই নাইটি হোক শাড়ি হোক যদি ধুলো পড়ে, সেই ধুলো থেকে আমার গায়ে যদি আসে তাহলে আমার অ্যালার্জি টাইপের হয়ে যায়, মানে ওই জন্য আমি ওইগুলো মানে পরতে পারি না একটু ধুলো পড়লে। আর আমাদের ঘরটাতে একটু ধুলোটা একটু পড়ে, ওই জন্য আলনাতে আমি কোনো জিনিসই রাখতে পারি না। আর যদি ধুলো না পড়তো তাহলে আলনাতে কোনো জিনিস রাখলে সেগুলো পরা যেত। ঠিক আছে চলো, কাজ টাজ বাগিয়ে নিয়ে আসছি, অনেক তো কথা হলো। এই দেখো ফাইনালি আমি আজকে রান্না করেছিলাম, তোমাদের তো বললাম পোড়লের তরকারি। পোড়ল আমাদের গাছেই হয়েছিল, আমাদের এখানে অনেক পোড়ল হয়েছে, আমি সেই পোড়লের সেই চারাগুলো ছিল তুলিনি, সেগুলো একাই হয়েছে। তো পোড়লের তরকারি করেছি, আর হচ্ছে মুগ ডাল করেছি পেঁপে দিয়ে, আর ওইটা হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা কবেকার বলো তো, বুঝতেই পারছো কবেকার আমের জেলিটা, সেটা ফ্রিজে রাখা ছিল, এখন অনেক সুন্দর হয়েছে খেতে। তো সেটা আমি নিয়ে নিয়েছি একটু। আর আজকে যেহেতু ডাল করেছি আর আজকে যেহেতু নিরামিষ করেছি, তার জন্য আমার একটু টকটা খেতে ইচ্ছা করলো, তাই টকটা নিয়েছি। না হলে আমি টকটা চট করে নিই না, তার কারণ হচ্ছে নিরামিষই হলে একটু পাঁপড় ভাজা একটু টক হলে ভালো হয়। আজকে আমি পাঁপড় ভাজতেও চাইছিলাম, আবার ভাবলাম যে না পাঁপড় ভাজবো না, ছেড়ে দিই, একার জন্য আর কিছু করছি না। ছেলে একটু ঘুমাচ্ছে, ও উঠলে পরে হয়তো ওর
ওর এগুলো খাওয়া মানে ও নিরামিষটা একটু কম পছন্দ করে আমার ছেলে, তো ও একটু আমিষটা বেশি পছন্দ, চিকেন মাছ ডিম এগুলো খুব ভালো খায়। তো দেখেছো আমার চাটনি দেখো একদমই তাকিয়ে আছে, আর লোভ সামলাতে পারছি না। ঠিক আছে, তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই। ব্যাস আমি খেতে বসে গেছি, আর তোমাদেরও যদি খিদে পায় চলে এসো আমার কাছে, আমরা একসঙ্গে সবাই মিলে খাবো। তো আমার রান্নাটা কেমন হয় আমি জানি না, তো তোমাদের দাদা তো বলে আজকে ডালটা খুব ভালো হয়েছে, পোড়লের তরকারিটাও খুব সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম যে না, মোটামুটি ঠিকই আছে, খাওয়া যায়। আর এক হাতে রান্না করে খেতে খেতে না আর ভালো মন্দটা কিছু বুঝি না। যখন মায়ের কাছে যাই, যখন মা রান্না করে খাওয়ায়, তখন আমার মায়ের হাতের রান্নাটা আমার সত্যি অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। যে হয়তো নিজের হাতে রান্না করে খেতে খেতে একটা কেমন একটা ব্যাপার হয়ে যায়, তো একঘেয়েমি হয়ে যায়, তো মাকে রান্না করে দিলে ভালোই লাগে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো আর বেশি কথা বলছি না, তোমরা ভাবতে পারো দিদিভাই কত কথা বলছে, সত্যি কথা বলতে তোমাদের সাথেই কথাটা একটু বেশি বলি। তোমাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে, আর তোমাদেরকে আমার অনেক ভালো লাগে, আর তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। সেহেতু যা শেয়ার করা তোমাদের কাছেই করি, আর যা গল্প করা তোমাদের সঙ্গে করবি। আদার্স আমি কারোর সঙ্গে কোনো গল্প করতে যাইও না। যা বলার, যা বক্তব্য তোমাদের সঙ্গে করি, কেননা তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো, ওই ভালোবাসাটা কখনো ভোলার নয়। তো বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। চলো আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আজকে একটু টাইমটা পেয়েছি, আজকে অনেক তাড়াতাড়ি আমার কাজ হয়ে গেছে, অনেক ফাস্ট। তো আজ একটু রেস্ট নেব। আজকে ঘুমাই না ঘুমাই, ঘুম আমার আসে না কোনো, মানে কখনো কখনো ঘুম আসে, কখনো কখনো ঘুম আসে না। ঘুমের ব্যাপারটা আমি বলতে পারবো না, কিন্তু খেয়ে দিয়ে আমি একটু গড়াগড়ি না করলে, একটু রেস্ট না নিলে ভালো লাগে না। তো এই হচ্ছে কারণ আমার ঘুম, আগে ঘুমাতাম, আগে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে যেতাম, মানে খেয়ে না ঘুমালে ভালো লাগতো না, এরকম একটা কিছু ব্যাপার ছিল। কিন্তু এখন ওই ব্যাপারটা নেই। এখন খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে গড়াগড়ি করলে পরে শরীরটা একটু ঠিক হলে আবার উঠে আবার কোনো রকম কাজ থাকলে কাজ করি। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, চলো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা। আর তো রাতে দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা এখনই বলে দিলাম, বাবা।